এরুদেবল লার্নিংসের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভকামনা। আশা করছি তোমরা সবাই অসংখ্য অসংখ্য ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি অধ্যায় 3 অর্থাৎ বীজগণিতীয় রাশির একটি ভেরি ইম্পর্ট্যান্ট ম্যাথ। এটা তোমাদের অনুশীলনীর ম্যাথেরই সেম অনুকরণে করা হয়েছে, বাট এটা একটা বোর্ড কোশ্চেন, বাট সেম অনুশীলনীর 15 নং ম্যাথ 3.1 অর্থাৎ 3.1 অনুশীলনীর 15 নং ম্যাথের সেম অবিকল ম্যাথ। এই ম্যাথটা খুবই সহজ, একটু ক্যালকুলেশনটা যদি তোমরা বুঝতে পারো সো তোমরা খুবই ভালোভাবে এই ম্যাথটা আয়ত্ত করতে পারবে। সো চলো আমরা আজকের ক্লাসটা স্টার্ট করি। দেখো কি বলা হয়েছে, ফার্স্টে আমরা রাশিটা আমরা আগে তুলে নিব। রাশিতে কি বলা হয়েছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু যদি 27 হয়, অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু যদি 9 হয়, তাহলে প্রমাণ করতে হবে 3x এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান কত। সো আমাদের এইখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা আমাদেরকে আগে বের করতে হবে, তারপরে আমাদেরকে এক্স ওয়াইয়ের মানটা বের করতে হবে। দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান অ্যান্ড এক্স ওয়াই এর মান আমরা বের করলে এই ম্যাথের ক্যালকুলেশনটা আমরা পেয়ে যাব, তাই না? সো চলো আমরা আজকের ম্যাথটা স্টার্ট করি। দেখো ফার্স্টে আমরা যে রাশিটা দেওয়া আছে, কি দেওয়া আছে, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 27, তাই না? দেখো এইখান থেকে আমরা এখন কি করব, দেখো ঠিক করে ভালো করে। এক্স স্কোয়ারের উপরে দিব স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের উপরে দেব স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 27, তাই না? দেখো ঠিক করে আমি এইখান থেকে এই লাইন থেকে এই লাইনে আমি কি পরিবর্তনটা করেছি, দেখো ঠিক করে। এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার দিয়েছি জাস্ট একটা সূত্র তৈরি করার জন্য, বাট ক্যালকুলেশন কিন্তু সেম আছে। দেখো ঠিক করে, এক্স স্কোয়ারের উপর স্কোয়ার দিলে কি হয়, এক্স টু দি পাওয়ার 4, ঠিকই আছে। ওয়াই স্কোয়ারের উপর স্কোয়ার দিলে কি হয়, ওয়াই টু দি পাওয়ার 4, ঠিকই আছে। আর এইখানে এক্সটা লিখেছি 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ারের ক্যালকুলেশন কী হয়, 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, অ্যান্ড এখানে যদি দিয়েছি মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, যেটা ক্যালকুলেশন করলে আবার আগের ম্যাথটাই ব্যাক আসে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না? ঠিক করে দেখো 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না? এটাই আসে। আবার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের ক্যালকুলেশন কত, 2 ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, তাই না? এক্স প্লাস এক্স ইকুয়াল টু যদি 2x হয়, সো এইটারও ক্যালকুলেশন ঠিক সেমই হবে। আশা করছি তোমরা এইটুকুন বুঝতে পারছো। তারপরে চলো আমরা যাই, এইখানে একটা সূত্র প্রয়োগ হয়েছে। কি হয়েছে, একটা সূত্র তৈরি হয়েছে। কি সূত্র, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের উপরে হবে হোল টু দি পাওয়ার স্কোয়ার, তাই না? স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তারপরে দেখো মাইনাস দিয়ে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের এইটাকে আমরা ঠিক এইভাবেও লিখতে পারি, এক্স ওয়াইয়ের উপরে স্কোয়ার আমরা লিখতে পারি না? ঠিক সেম টু সেম প্রসিডিউর, কিন্তু ঠিক সেম প্রসিডিউর, ঠিক আছে সেটা। দেখো এক্স ওয়াইয়ের উপরে স্কোয়ার দিলে কি হয়, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। আমরা এইটাও কি জন্য দিলাম বুঝতে পারবে, আমরা এটা দিলাম জাস্ট একটা সূত্র তৈরির জন্য, ইকুয়াল টু 27, ঠিক আছে। তারপরে দেখো এইখানে একটা সূত্র তৈরি হলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রের প্রয়োগ করতে কি হবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 27, ঠিক করে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপরে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান কত আছে দেওয়া, 9, কত দেওয়া আছে, 9 দেওয়া আছে, তাই না? দেখো এক্স স্কোয়ার প্লাস
এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এইটুকুনের মান কত দেওয়া আছে 9। আমি সেই 9টা এখানে বসিয়ে দিব। 9 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 27। ঠিক করে দেখো, আমার এই লাইন থেকে এই লাইনে পরিবর্তন হচ্ছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এর যে মানটা, সেই মানটা আমি এইখানে বসিয়ে নিলাম। মানটা কত দেওয়া আছে 9। তারপরে দেখো, যদি এইখানে গুণ হয় অপোসাইডে গেলে কি হবে ভাগ। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 27 ভাগ 9, তাই না? অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে কত 3। এইটা হচ্ছে আমাদের সমীকরণ নাম্বার 1। আমি ধরলাম এটা 1 নং সমীকরণ। ঠিক আছে, আশা করছি তোমরা এইটুকুন লাইনটা বুঝতে পারছো। আমি এইখান থেকে ক্যালকুলেশন করে এইটুকুনটা বের করে ফেললাম। তারপরের লাইনে চলো আমরা যাই। ঠিক করে দেখো, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই মাইনাস, দেখো এক্স স্কোয়ার প্লাস মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান আমরা কত পেলাম 3, তাই না? এইটাকে ধরলাম আমি 1 নং সমীকরণ। আবার এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান আমাদের কত দেওয়া আছে 9, এইটা ধরলাম আমরা 2 নং সমীকরণ। ঠিক আছে, আমরা কি করলাম, এটা 1 নং আর 2 নং সমীকরণ আমরা রূপান্তর করে নিলাম। কেন রূপান্তর করলাম এটা তোমরা একটু পরেই বুঝতে পারবা। আমরা এর মাধ্যমে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার অ্যান্ড এক্স ওয়াই এর মান আমরা বের করব। দেখো, সমীকরণ 1 আর 2 ফার্স্টে কি করব, যোগ করে দিব। ফার্স্টে কি করব, সমীকরণ 1 ও 2 যোগ করে দিব। দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3। তারপরে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে 9, তাই না? সমীকরণ 1 আর 2 আমি কী করব, যোগ করব। দেখো, যোগ প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস, তাই না? তাই দেখো, এক্স স্কোয়ার যোগ করলে কত হয় 2x স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই, দুইটা কী হবে কেটে যাবে, অ্যান্ড প্লাস এক্স ওয়াই, দেখো তারপর প্লাস ওয়াই স্কোয়ার যোগ করলে কত হয় প্লাস 2y স্কোয়ার ইকুয়াল টু কত হয় 12। তারপরে দেখো, এইখানে উভয় পক্ষে আমরা 2 যদি কমন নেই তাহলে কত হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হয় 12। তারপরে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 12 ভাগ 2। অতএব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 6। ঠিক আছে, এটা কি করলাম আমরা, সমীকরণ 1 আর 2 যোগ করে আমরা পেলাম হচ্ছে এইটা। এখন আবার আমরা কি করব, সমীকরণ 1 মাইনাস 2 অর্থাৎ 1 আর 2 আমরা বিয়োগ করব। সমীকরণ 1 হতে 2 আমরা বিয়োগ করব। দেখো, বিয়োগ না করে আমরা ইচ্ছা করলে এই মানটাও এখানে বসিয়ে দিয়ে আমরা ক্যালকুলেশনটা বের করতে পারি। সো দেখো, এইটাই বেশি সহজ হয়, এই মানটা এখানে বসিয়ে দিলে এই ক্যালকুলেশনটা বেশি সহজ হয়। দেখো তাহলে আমরা কি করব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত দেওয়া আছে 6। তাহলে দেখো, সমীকরণ 1 হতে আমরা পাই 1 আর 2 যে কোনো একসাথে বসাতে হলো। দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান আই নং এ বসাই। ঠিক আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান সমীকরণ নাম্বার 1 এ বসাই। বসালে কি পাই, দেখো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 3। তারপরে দেখো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এইটুকুনের মান কত দেওয়া আছে 6, আমরা পেয়েছি কত 6 মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 3, তাই না? তারপরে দেখো, এইখানে 6টা কি অবস্থায় আছে, প্লাস অবস্থায়, অপোজিটে গেলে কি হবে মাইনাস। অতএব মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 3 মাইনাস 6। তারপরে দেখো, মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 3 মাইনাস 6 ক্যালকুলেশন করলে কত হয় -3। উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস কাটা, অতএব এক্স ইকুয়াল টু হয় 3।
আমাদের এরকম মাইনাসের ভেজাল আসতো না যদি আমরা সমীকরণ 2 এর মাধ্যমে যদি আমরা করতাম। সমীকরণ 2 এর মাধ্যমে করলেও হবে, 1 এর মাধ্যমে করলেও হবে, একভাবে করলেই হলো। দেখো তাহলে x² + y² এর মান আমরা কত পেলাম 6 এন্ড xy এর মান আমরা কত পেলাম 3। দেখো xy এন্ড x² + y² এর মান আমরা পেয়ে গেছি। সো চলো এখন আমরা মেইন ম্যাথে আমরা প্রবেশ করি। তারপরে দেখো প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি কি দেওয়া আছে 3 ইন্টু 3xy ইন্টু x² প্লাস y², তাই না? এটা আমাদের কিছু প্রদত্ত রাশি। তাই দেখো 3 এখানে কি আছে ইন্টু xy, xy এর মান কত 3 ইন্টু 3 ইন্টু x² প্লাস y² এর মান কত আছে 6, তাই না? তাই দেখো 3 3 9, 6 9 হচ্ছে 54, এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। কি হলো প্রুভড। আই থিঙ্ক তোমরা এই ম্যাথটা খুবই ভালোভাবে বুঝতে পারছো। আমি ফার্স্টে কি কাজটা করেছি, ফার্স্টে এই রাশিটাকে ভেঙে 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 সূত্র প্রয়োগ করতে করতে ফার্স্টে a+b² সূত্র, তারপর স্কোয়ার মাইনাস b² সূত্র আমি প্রয়োগ করেছি, ঠিক আছে? তারপরে আমি হচ্ছে ধীরে ধীরে তারপরে এই দুইটা রাশির মাধ্যমে সমীকরণ করে জাস্ট আমাকে বের করতে হবে xy অ্যান্ড x² প্লাস y² এর মান, তাই না? এই উভয় পক্ষের রাশিটা বের করার পরে জাস্ট ক্যালকুলেশন জাস্ট মানটা বসিয়ে দিতে এইটাবে ম্যাথ সলভ হয়ে গেল। এই ম্যাথটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অধ্যায় 3 এর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই টাইপের ম্যাথগুলা। সো খুবই সহজ ম্যাথ, বুঝলে একদম ইজি। আসলে এর সাথে সহজ ম্যাথ আসলে মানে হয় না, আসলে খুবই সহজ ম্যাথ এটা। সো আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলের প্রতি শুভকামনা রইল।